হাই গাইস, আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি চ্যাপ্টার 9.1 সম্পর্কে জানব। ত্রিকোণমিতি শিখতে গেলে আমাদের প্রথমে ত্রিভুজ সম্পর্কে জানা দরকার, যা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো চলুন শিখে নিই। পাশে ও এ বি একটি সমকোণী ত্রিভুজ রয়েছে। তো চলুন প্রথমে জেনে নিই এর বাহুগুলো সম্পর্কে। অতিভুজ, ইহা সমকোণের বিপরীত বাহু এবং সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। চিত্র বি অর্থাৎ এ বাহুটি, এটি হচ্ছে সমকোণের বিপরীত বাহু এবং সবচেয়ে বৃহত্তর বাহু। এটি হচ্ছে সমকোণ অর্থাৎ এর বিপরীত বাহু ওবি, তাই ওবি হচ্ছে অতিভুজ অর্থাৎ ওবি হচ্ছে অতিভুজ। লম্ব বা বিপরীত বাহু, ইহা হলো কোণের বিপরীত বাহু। এখানে এই অংশটি হচ্ছে কোণ, যা হচ্ছে থিটা। চিত্রে এবি হচ্ছে কোণের বিপরীত বাহু অর্থাৎ এবি, এই বাহুটি কোণের বিপরীত বাহু বলে এটি হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। ভূমি বা সন্নিহিত বাহু, ইহা হচ্ছে কোণ উৎপন্নকারী রেখাংশ। চিত্রে ও এ সাপেক্ষে কোনো কোণ উৎপন্ন হয়, ও এ হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। যেহেতু চিত্রে ও এর সাপেক্ষে কোণ উৎপন্ন হয়েছে অর্থাৎ ও এ এর সাপেক্ষে কোণ উৎপন্ন হয়েছে, তাই ও এ হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। আগের স্লাইডে আমরা ত্রিকোণমিতিক কিছু ধারণা অর্জন করেছি, এবার এই স্লাইডে আমরা সূত্রগুলি সম্পর্কে ধারণা অর্জন করব। সেজন্য আমাদের একটি ত্রিভুজ আঁকতে হবে এইভাবে, অর্থাৎ পাশের চিত্র অনুযায়ী আমরা এই অংশে ব্যাখ্যা প্রদান করব সূত্র সম্পর্কে। তো আমরা জেনে নিই, পূর্বে আমরা জেনেছি যে এ বি হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, ও এ হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, আর ও বি হচ্ছে অতিভুজ। অর্থাৎ পাশের চিত্র অনুযায়ী সাইন থিটা এ বি বাই ও বি অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ। আবার কসেক থিটা ও বি বাই এ বি অতিভুজ বাই বিপরীত বাহু। কস থিটা ও এ বাই ও বি অর্থাৎ সন্নিহিত বাহু বাই অতিভুজ। সেক থিটা ও বি বাই ও এ অর্থাৎ অতিভুজ বাই বিপরীত বাহু। ট্যান থিটা ও এ বি বাই ও এ অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। কট থিটা ও এ আর এ বি অর্থাৎ সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। আবার আরো কিছু সূত্র রয়েছে, সেগুলো হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, টেন থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, কট থিটা ইজ ইকুয়াল টু 1 বাই টেন থিটা, টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইকুয়াল টু সাইন কস থিটা বাই সাইন থিটা। ত্রিকোণমিতির আরও কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী নিম্নরূপ, সেগুলো হচ্ছে: 1 সাইন স্কোয়ার থিটা ইজ প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে আমরা ভেঙে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 2 sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে আবার ভেঙে লিখতে পারি sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আবার টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস 1। 3 cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে ভেঙে লিখতে পারি cosec স্কোয়ার থিটা ইকুয়াল টু cot স্কোয়ার থিটা প্লাস 1। আর cot স্কোয়ার থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা মাইনাস 1। এই সূত্রগুলি আমাদের অঙ্ক করতে খুবই প্রয়োজন হবে, সুতরাং এই সূত্রগুলি জানা খুবই দরকার এবং পূর্বের স্লাইডে যে সূত্রগুলি সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেগুলো জানা দরকার, কারণ সেই সূত্রগুলি প্রত্যেকটি অঙ্কে আমরা ব্যবহার করব। এবার আমরা এই স্লাইডে পাঠ্যবইয়ের প্রশ্নগুলি সমাধান করব। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের গাণিতিক যুক্তিগুলির সত্য মিথ্যা যাচাই করো এবং তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। একের কতে বলা হচ্ছে টেন এ এর মান সর্বদা 1 এর চেয়ে কম। উত্তর হচ্ছে প্রদত্ত উক্তিটি হচ্ছে মিথ্যা। যুক্তি হচ্ছে ধরি টেন 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। এটি ক্যালকুলেশন করলে পাবো 0.577 প্রায়, যা 1 এর তুলনায় বড়। সুতরাং বলা যায় যে টেন এ এর মান সর্বদা 1 এর চেয়ে কম। উক্তিটি হচ্ছে মিথ্যা। আমরা এখানে 10 30 ডিগ্রি ধরেছি, যদি আমরা এখানে 10 45 ডিগ্রি ধরতাম অথবা 10 60 ডিগ্রি ধরতাম তাতে কোনো সমস্যা নেই, মান সর্বদা 1 অপেক্ষা বড়ই আসতো। সুতরাং আমরা বলতে পারি 10 এর মান সর্বদা 1 এর চেয়ে কম হবে। উক্তিটি হচ্ছে মিথ্যা। এখন একের খতে বলা হচ্ছে cot a হলো cot ও a এর গুণফল। উত্তর প্রদত্ত উক্তিটি মিথ্যা। যুক্তি হচ্ছে cot হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত cotangent এর সংক্ষিপ্ত রূপ এবং a হচ্ছে কোণের মান। cot a প্রত্যেকটি ধারা a কোণের cotangent এর অনুপাতকে বোঝানো হয়। এ ব্যতীত cot কোনো আলাদা অর্থ বহন করে না। কতে বলা হয়েছে a এর কোণ মানের জন্য sec a ইকুয়াল টু 12/5। এখানে আমরা দেখলাম sec a ইকুয়াল টু 12/5, যা অলরেডি দেওয়া আছে। এখন sec a সমান আমরা জানি 1 বাই cos a ইকুয়াল টু 12/5।
এখন 1/cos এ যদি cos এ লিখি তাহলে 12/5 উল্টে 5/12 রূপান্তরিত হবে। এখন cos কে যদি এই পাশে নিয়ে যায় তাহলে cos ইনভার্স হবে, আর এখানে থাকবে a। সুতরাং a = cos ইনভার্স 5/12। সুতরাং a = 65.37 ডিগ্রি। হতে বলা হচ্ছে cos হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। উত্তর হচ্ছে প্রদত্ত উক্তিটি মিথ্যা, আর যুক্তি হচ্ছে cos হলো ত্রিকোণমিতিক অনুপাত কোসাইন এর সংক্ষিপ্ত রূপ। এবার প্রশ্নে বলা হচ্ছে sin a = 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। দেওয়া আছে sin a = 3/4। এইসব অঙ্ক করতে গেলে আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করা অতীব দরকার, সেজন্য আমি এখানে একটি ত্রিভুজ অঙ্কন করেছি। আর সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে থিতা যেখানে রয়েছে সেখানে মেয়ে অঙ্কন করেছি, কারণ প্রশ্নে বলে দেওয়া হচ্ছে এ কোণের সাপেক্ষে। সুতরাং এখানে এ কোণের বিপরীত বাহু হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে 4। সুতরাং সন্নিহিত বাহু আমরা নির্ণয় করলাম, সেটি হচ্ছে √7। এখন cos a =√7/4, tan a =3/√7, sec a =4/√7, cot a =√7/3, cosec a =4/3। এখন বলা হতে পারে যে এত সংক্ষিপ্ত কেন, কারণ আমরা পূর্বেই এই সূত্রগুলো জেনেছি, এখন আর এত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই।